আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো খেয়াল করেছেন যারা বাড়িতে বউয়ের জুতো পেটার ভয়ে ইঁদুরের মতো লুকিয়ে থাকেন, তারাই আবার রাস্তাঘাটে সুযোগ পেলেই আস্ত অমিতাভ বচ্চন হয়ে যাওয়ার চেষ্টা করেন। আজকে আমাদের গল্পের নায়ক হরিবাবুও ঠিক তেমনই একজন, যার পকেটে আছে মাসের মাইনে আর মাথায় ভরা হিরোগিরির ভূত। গ্যারেন্টি দিয়ে বলছি, আজকের এই কাণ্ড শুনলে আপনি বাসে যাতায়াত করার সময় দুবার ভাববেন। চলুন শুরু করা যাক। ঘড়িতে তখন সকাল 7:30। হরিবাবুর কানের গোড়ায় বেজে উঠল সাক্ষাৎ যমদূতের অ্যালার্ম, মানে তার ধর্মপত্নী মালতীর ডাক। এই যে শুনছেন, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন? বাজারের থলিটা কি আমার ভূত নিয়ে যাবে? আর যদি বাজার থেকে ভালো কিছু না আনেন তাহলে আজকে খাওয়া বন্ধ, লিখে রাখুন। গিন্নির ওই কথা শুনেই হরিবাবুর পিলে চমকে গেল। ঘুম তো দূর, মনে হলো আজ তো একটা আজে বাজে স্বপ্ন কর্পূরের মতো উড়ে গেছে। তড়াক করে লাফিয়ে বাজারের থলি হাতে রাস্তায় নামলেন তিনি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে মনে মনে যে দীর্ঘশ্বাস ফেললেন, তাতে পাশের মুদির দোকানের মোমবাতিও নিভে যেতে পারে। জীবনে সবচেয়ে বড় ক্রাইমটা তো তখনই করেছিলাম যখন মালতীকে বিয়ে করতে গিয়েছিলাম। এই পাশের বাড়ির সুরেশ শালা রোজ রসগোল্লা খাচ্ছে, আর আমার কপালে শুধু এই গিন্নি নামক টর্চার। ভগবান, এ কোন জন্মের পাপের ফল দিচ্ছ আমায়? সারাদিন অফিসের ঘানি টেনে আর বসের রক্তচক্ষু সহ্য করে 45 বছরের হরিবাবুর শরীরটা তখন পাঁপড়ের মতো ভেঙে এসেছে। বাসে উঠতে না উঠতেই কোনো মতে একটা সিট মিলল। সিটে বসতেই চোখের পাতা দুটো জুড়ে এলো। আর ঠিক তখনই বাসের একটা ঝাঁকুনিতে তার মুন্ডুটা গিয়ে লাগলো সোজা পাশে বসা সুন্দরীর কাঁধে। ব্যাস, কেস জন্ডিস। এই যে মশাই, সামলে বুঝতে পারেন না? বাসে আর কোনো জায়গা পেলেন না নাকি? ঠিক গায়ের ওপরেই এসে পড়লেন। তরুণীর ওই চড়া গলায় হরিবাবুর ঘুম তখন জাস্ট কর্পূরের মতো উঠে গেছে। চারপাশের বাস যাত্রীরা সবাই একসঙ্গে ঘুরে তাকালো। শুরু হলো ফিসফিসানি আর হাসাহাসি। হরিবাবু ঠিক তখন কি করবেন কিছু বুঝতে পারছেন না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, আসলে মা, বুঝতে পারিনি, বড় ঘুম পেয়েছিল তো, তাই মাথাটা একটু। জানি আপনাদের মতোই পাজি লোকেদের বাসে সুন্দরী মেয়ে দেখলেই গায়ে এসে পড়ার মারাত্মক এক রোগ আছে আপনাদের। খুব চেনা আছে আমার। বাসের যাত্রীদের হাজারটা জাজমেন্টাল চোখের সামনে হরিবাবু তখন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে। চরম অপমানে পরের স্টপেজেই বাস থেকে নেমে পড়লেন তিনি। রাস্তায় দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মনে মনে ভাবলেন, ধুর তোর, এক সময় কত মেয়ে আমার একটা হাসির জন্য পাগল ছিল, আর আজ একটা সেদিনের তরুণী আমার লম্পট ভেবে বসলো। ভগবান, আমার ভাগ্যে কি ভালো কিচ্ছু নেই? বাড়িতে বউ, অফিসে বস, আমার জীবনটা তো শেষ করে রেখেছিল, আর সাথে চললো এই অপবাদ। হায় রে কপাল! এইসব 7-5 ভাবতে ভাবতে মাথা নিচু করে আনমনে হেঁটে যাচ্ছেন হরিবাবু। ঠিক তখনই পিছন থেকে একটা আর্তনাদ ভেসে এলো। কাকা, এই যে শুনুন না, প্লিজ আমাকে একটু বাঁচান। ওই বকেটে ছেলেগুলো আমার পিছনে ধাওয়া করেছে, প্লিজ একটু কিছু করুন। হরিবাবু পিছনে ফিরে দেখে সেই মেয়েটা ওনার পিছন দিকে আসছে, আর তার পিছনে কয়েকটা বকাটে ছেলে। হরিবাবু মনে মনে ভাবলো, ঠিক হয়েছে, বিনা দোষে আমাকে দোষী করেছো, এবার বোঝো ঠালা। ও কাকা, প্লিজ প্লিজ। ছেলেগুলোকে আর চোখে দেখে নিয়ে মনে মনে ভাবলো, কি দরকার এই বকাটে ছেলেদের সাথে লাগার? আমি ভেতো বাঙালি, না বাবা, কোনো দরকার নেই। এই ভেবে হাঁটা শুরু করে। প্লিজ আমাকে একা রেখে যাবেন না, প্লিজ। মেয়েটার মুখটার দিকে দেখে হরিবাবুর মায়া হলো। ওই বিপদে পড়া সুন্দরীকে দেখেই হরিবাবুর বুকের ভেতরটা হঠাৎ করে 10 ফুট চওড়া হয়ে গেল। বাড়িতে বউয়ের সামনে যতই মেছো বিড়াল হন না কেন, রাস্তায় আজ তিনি আস্ত একটা সিংহ পুরুষ। তখন তিনি নিজেকে নায়ক ভাবছেন সিনেমার, কিন্তু ভাবছেন এই বয়সে বকাটে ছেলেদের সাথে কি করে লড়বে। একটা পাঞ্চ খেলেই অন্নপ্রাশনের মুখের ভাত চলে আসবে। তারপর হঠাৎ করেই মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। পকেট থেকে মোবাইলটা বার করে একটা ফোন লাগায়।
কিরে, তোরা সব কোথায় আছিস রে? তাড়াতাড়ি ক্লাবের 10টা ছেলেকে নিয়ে চলে আয়, সাথে বড় বড় লাঠি আর আমার বুলডগ কালোটাকেও নিবি। আজ এই বখাটাগুলোর হাড় গোড় গুঁড়িয়ে দেবো। বারে বারে একটা সীমা থাকা দরকার। কি, রওনা দিয়েছিস? হরিবাবুর এই আদ্যপ্রান্ত ভুয়া ডনগিরি আর কালো কুকুরের হুমকি শুনে বখাটেগুলো তো ভয়ে ভোঁ দৌড়। আর পূজা, সে তো বড় বড় চোখ করে তাকিয়ে আছেন হরিবাবুর মুখের দিকে। থ্যাংক ইউ সো মাচ কাকা। আর ওই বাসের ঘটনাটার জন্য আমি রিয়েলি সরি, আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার নামটা কি বলুন তো, আর কোন দিকে যাবেন আপনি? সরি বলতে হবে কেন? তুমি তো ভুলই বুঝেছিলে। আর এই গুন্ডাদের তাড়ানোর জন্য একটু আধটু চাপাবাজি না করলে কি চলে? আমি হরিবাবু, চলো তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিয়ে আসি। একা যাওয়া একদম ঠিক হবে না। জীবনে প্রথমবার সিনেমার হিরোর মতো কাউকে রক্ষা করে হরিবাবুর বুকটা তখন অহংকারে ফেটে পড়ার জোগাড়। নরম সিটে বসতেই আবার হরিবাবুর চোখের পাতা বন্ধ হবে। হঠাৎ মনে পড়ে, যদি আবার গায়ে লেগে যায়। সে একবার মেয়েটার দিকে তাকালো। পূজা ব্যাপারটা বুঝে মুচকি হেসে বলল, ঘুমান কাকা, আমি কিছু মনে করব না। মেয়েটার মুখে এই কথা শুনে আনন্দে হরিবাবু শান্তিতে চোখ বুজল। হঠাৎ ট্যাক্সিটা একটা মারাত্মক ঝটকা মেরে থামলো। ঘুম ভাঙার পর চোখ মেলে হরিবাবু তাকিয়ে যা দেখলেন তাতে তার মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। ট্যাক্সি এসে থেমেছে একটা একদম ফাঁকা ও নিঝুম গলিতে। আশেপাশে একটা মানুষও নেই, নেই সেই সুন্দরী তরুণীটি। আর সবচেয়ে বড় কথা, তার হাতের ব্যাগ, পকেটের মানি ব্যাগ আর মাসের বেতনের খামটাও পর্যন্ত হাওয়া। সিটের ওপর পড়ে আছে একটা ছোট্ট চিরকুট। হরিবাবু থরথর করে কাঁপতে কাঁপতে চিরকুটটা হাতে নিয়ে দেখলো কি লেখা আছে। সরি কাকা, আপনাকে অফিস থেকেই ফলো করেছিলাম। বাসের সুযোগটা হয়নি, কিন্তু ট্যাক্সিতে কাজটা খুব সহজেই হয়ে গেল। ড্রাইভার আমারই নিজের লোক, গত 5 বছর ধরে এই লাইনে আছি। আজ আপনার পকেটের মাইনেটা টার্গেট ছিল। আপনার মতো আমার সহজ সরল হিরোর কাকার পিছনে খাটুনিটা কিন্তু কম করতে হয়নি ভাই। ভালো থাকবে, টাটা। হরিবাবুর সমস্ত হিরোগিরি মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উবে গেল। মাসের পুরো বেতন শেষ, গিন্নির শাড়ির টাকা হওয়া। তবে টাকা হারানোর ভয় তো সামান্য, আসল ভয় হলো বাড়ি ফিরে রণচণ্ডী বউয়ের মুখোমুখি হলে যে জুতোর মালা জুটবে। আর তার হাত থেকে বাঁচাবে কে? ট্যাক্সির সিটে একা মাথা চাপড়ে বোকার মতো বসে রইলেন আমাদের হিরো হরিবাবু। তাহলে বুঝলেন তো বন্ধুরা, রাস্তায় কোনো সুন্দরীকে দেখেই হিরো সাজার ভূত মাথায় চাপাতে যাবেন না। কে জানে, হয়তো আপনার সেই হিরোগিরি পুরো বিলটা পকেটের সব টাকা দিয়ে মেটাতে হতে পারে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমন জাজমেন্ট হাসির গল্প মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সাবধানে থাকুন।